আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সংঘাতের শঙ্কার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান। জাপানে সচল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাকিস্তানে জুমার নামাজে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৫ জন। মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে জরুরি আহ্বান, নিরাপত্তা সতর্কতা জারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সংঘাতের শঙ্কার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় দুদেশের শীর্ষ কর্মকর্তারা ওমানে একটি বৈঠকে বসেছেন। এই আলোচনাটি এমন এক সময় হচ্ছে যখন ইরানে গত মাসে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে গিয়ে ব্যাপক সহিংসতা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। তাদের মতে এই সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র করেছে। আলোচনার স্থান ও বিষয়বস্তু নিয়ে অনিশ্চয়তার কারণে শেষ মুহূর্ত পর্যন্ত বৈঠকটি ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিল। তবে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কূটনৈতিক উদ্যোগে শেষ পর্যন্ত আলোচনা সম্ভব হচ্ছে, যার মূল লক্ষ্য উত্তেজনা কমানো। দুই দেশের অবস্থান এখনও অনেকটাই বিপরীতমুখী। তবুও আশা করা হচ্ছে আলোচনা সফল হলে ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কাঠামো তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করুক এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পরিত্যাগ করুক। পাশাপাশি তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং দেশের অভ্যন্তরে মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করতে আগ্রহী। অন্যদিকে ইরান স্পষ্ট করেছে যে আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে। এই মতপার্থক্য আদৌ সমাধান হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। জাপানে সচল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর জাপানে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু হতে যাচ্ছে। ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর থেকে কাশিয়াজাকি কারিওয়া নামের এই বিশাল স্থাপনাটি বন্ধ ছিল। টোকিও ইলেকট্রিক পাওয়ার বা টেপকো পরিচালিত এই কেন্দ্রটির একটি রিয়্যাক্টর ৯ ফেব্রুয়ারি পুনরায় চালু করার পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার বা ৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্ল্যান্টের প্রধান তাকিইউকি ইনাগাকি। এর আগে গত ২১ জানুয়ারি রিয়্যাক্টরটি চালু করার চেষ্টা করা হলেও একটি সতর্ক ঘণ্টা বা অ্যালার্ম বেজে ওঠায় পরদিনই তা বন্ধ করে দেওয়া হয়েছিল। কারিগরি ত্রুটির কারণে ওই অ্যালার্মটি বেজে উঠলেও পরীক্ষা নিরীক্ষা শেষে বর্তমানে রিয়্যাক্টরটি অপারেশনের জন্য নিরাপদ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন মূলত ১৮ মার্চ বা তার পরবর্তী সময়ে শুরু হবে বলে আশা করা হচ্ছে। কাশিয়াজাকি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রটিতে মোট ৭টি রিয়্যাক্টর থাকলেও আপাতত মাত্র একটি চালু করা হচ্ছে। ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্প ও সুনামির কারণে ফুকুশিমা পরমাণু কেন্দ্রে বিপর্যয় ঘটার পর জাপান তাদের সমস্ত পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দিয়েছিল। পাকিস্তানে জুমার নামাজে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৫ জন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। একই সঙ্গে অন্তত ৮০ মুসল্লি গুরুতর আহত হয়েছেন। মসজিদটির কয়েকটি দেয়ালও ধসে গেছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি দক্ষিণ পূর্ব ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে জুমার নামাজ চলার সময় এ বিস্ফোরণ হয়। খবর দ্য ডনের। স্থানীয় জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ১,২০০ শতাধিক পুলিশ ও উদ্ধারকর্মী গেছেন। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আরও অনেক স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিস কর্মী। বিস্ফোরণের ঘটনাটি এমন সময় ঘটল যখন দুদিনের সফরে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মির্জিওয়েভ ইসলামাবাদে আছেন। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেন, বিস্ফোরণের মোটিভ এখনও শনাক্ত করা যায়নি। এমনকি এটি কোনো আত্মঘাতী বোমা বা পরিকল্পিত কোনো বোমা হামলা ছিল কিনা তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর জন্য ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে। মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে জরুরি আহ্বান, নিরাপত্তা সতর্কতা জারি। ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস। শুক্রবার ৬ ফেব্রুয়ারি প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, সম্ভব হলে এখনই ইরান ত্যাগ করতে হবে এবং দেশ ছাড়ার জন্য এমন পরিকল্পনা রাখতে হবে যা মার্কিন সরকারের সহায়তার ওপর নির্ভরশীল নয়। সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে ইরানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়ক বন্ধ, গণপরিবহন চলাচলে বিঘ্ন এবং ইন্টারনেট সংযোগে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। ইরান সরকার মোবাইল, ল্যান্ডলাইন ও জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করে রেখেছে। পাশাপাশি ইরান থেকে আসা যাওয়ার ফ্লাইট সীমিত করা হয়েছে কিংবা বাতিল করা হচ্ছে। মার্কিন দূতাবাস আরও জানায়, মার্কিন নাগরিকদের দীর্ঘমেয়াদী ইন্টারনেট বিচ্ছিন্নতার জন্য প্রস্তুত থাকতে হবে এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা করতে হবে। পরিস্থিতি নিরাপদ থাকলে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার বিষয়েও বিবেচনা করতে বলা হয়েছে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ইরানে মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার বা আটক হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। এ কারণে বিক্ষোভ বা জনসমাবেশ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি লো প্রোফাইল বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।